আপনার যদি কোরআনের ইলম না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, তো নামাজ আপনার ব্যক্তি জীবনে কোনো প্রভাব ফেলবে না, যেটা লাজনার ফতোয়া। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মুসল্লিদের কোরআনের ইলম, কোরআনের জ্ঞান না থাকার কারণে মুসল্লিরা সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সুদের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হওয়া মাত্রই পানের সাথে জর্দা সেবন করা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলাকে কেটে খান খান করে দেয়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মা বোনেরা মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়েই বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে। কেন? তার সালাত কবুলযোগ্য হচ্ছে না। আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? নাউযুবিল্লাহ, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। বরং আমাদের সালাত হচ্ছে না, কবুলযোগ্য হচ্ছে না, যেটা আমরা আলোচনার মধ্যে ধারাবাহিকভাবে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের সালাত যাতে করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এই প্রত্যেকটা সেক্টরে প্রভাব ফেলতে পারে, এজন্য আমাদের তিলাওয়াতের ক্ষেত্রে অবশ্যই অর্থ বুঝে তিলাওয়াত করা, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি ওহী করেছেন, আমাদের গাইডলাইন দিয়েছেন, আমরা যদি গাইডলাইনই না বুঝি তাহলে সেই গাইডলাইন অনুযায়ী চলতে পারবো? আমার কথা বুঝেন না মনে হয়। তার মানে আপনার যে পথ প্রদর্শক, সেই পথ প্রদর্শনটাই আপনি বুঝলেন না, তাহলে কি আপনি পথে চলতে পারবেন? সম্ভব না। এজন্য পথটা কি সেটা আগে জানতে হবে, রাস্তাটা কি সেটা আগে জানতে হবে। যদি আপনি রাস্তায় না বুঝেন তাহলে ওই রাস্তায় আপনি চলতে পারবেন না, ডানে বামে চলে যাবেন। এজন্য রাস্তা খুঁজে বের করতে হবে। এজন্য কোরআনের ইলম দীর্ঘ 23 বছর যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যখন যতটুকু প্রয়োজন হয়েছে। এখন আমরা এই স্বল্প সময়ের জীবন, অল্প সময়ের জীবন, মৃত্যুর আগে যতটুকু আমাদের সময়, এই সময়টুকুতে যদি আমরা এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজে ব্যয় করতে পারি, কোরআন প্রতিষ্ঠার কাজে, প্রচারের কাজে, আমলের কাজে ব্যবহার করতে পারি, তাহলে আমরা কিয়ামতের মাঠে সুখময় জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ।